আজকে আমাদের বাড়িতে একজন অতিথি আসছেন। উনি হচ্ছে আমাদের বরেন্দ্রের জামাই। কি খবর জামাই? কবে আসছেন শ্বশুর বাড়িতে বলেন? দুই দিন হয়েছে আসছেন। আর আমাদের বাড়িতে আজকে আসছেন সন্ধ্যার সময়। উনি হচ্ছেন আমাদের সুমন মাস্টার, সুমন আঙ্কেল, এই এলাকার জামাই, আর অনেক কিছু না। আমাদের বিনয়বাবু গেছেন কলমাকান্দা মাছ আনার জন্য। হ্যাঁ, কালকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, এই জন্য মাছ আনতে গেছেন। আপনার যেহেতু এসেই পড়ছেন, আপনিও থাকবেন আমাদের অনুষ্ঠানে। উনি হচ্ছেন আমাদের আঙ্কেল, আবার আমাদের বন্ধুও, বন্ধুর মতো আঙ্কেল আর কি। আঙ্কেল এমনি আঙ্কেল না, ছোটো বোন জামাই, আবার ছোটো বোনের জামাই, সব কিছুই উনি। হ্যাঁ হ্যাঁ, এখন থেকে ওনাকে সুমন রাখতে হবে। হ্যাঁ, ও আচ্ছা, ইয়াতে কি জানি আত্মীয়টা কোন দিকে জানি বলছিলেন। আপনার শাশুড়ি বাবার বাড়ি কই? মানে ইয়ার মামার বাড়ি কই জানেন না? আপনার মামা শ্বশুর বাড়ি কই জানেন না? মদনা খান দি জানি কি বলছিলেন একটা একদিন আমারে। সমরের সমরের মামার বাড়ি। আজকে তো কিন্তু থাকবেন আমাদের বাড়িতে, বুঝছেন? আজকে থাকবেন, কালকে অনুষ্ঠানও থাকবেন। আমাদের আঙ্কেল ভালো আছে, মন ভালো, থাকবেন। যে আমাদের মামি চলে আসছেন। শুধু মামি আসছেন না, এই যে আমরা সাইকেল দিয়ে আসছেন। এই যে আমাদের মামি আসছেন, মামি খুব ভালো রান্না করতে পারেন। যে কোনো অনুষ্ঠানে ডাকলে মামিকে পাওয়া যায়, মামি সব রান্না বান্না করেন। তো কালকে হচ্ছে আমাদের সুরদি মানে আখির 7 বক্ষণ। আপনারা অনেকে জিজ্ঞেস করছেন কবে, এটা হচ্ছে কালকে, আগামীকালকে। তো মামি আসছেন, আগামীকালকে মামি রান্না বান্না করবেন সব কিছু। তারপর আজকে আসছেন উনি মাছ ভাজি করার জন্য, কালকের জন্য অনেকগুলো মামি, কালকের জন্য আজকে ভাজি করে রাখবেন। কালকে সময় পাওয়া যেত না, অনেক কিছু রান্না বান্না হবে, অনেক লেট হয়ে যাবে, এই জন্য আমি আজকেই এগুলা ভাজি করে রাখবেন। যে আমাদের পিচ্ছি চলে আসছে, এই প্রবল। স্বভাব আছে, কষ্ট দিয়ে লাভ আছে না। আরে আর আপনি যে কষ্ট করতেছেন, অনুষ্ঠানের প্লেট গ্লাস চলে আসছে। ওইদিকে আগামীকালকের মাছ ভাজি চলছে। আমাদের বাড়িতে কালকে সকলের নিমন্ত্রণ, আপনারা সবাই চলে আসবেন আমাদের বাড়িতে। এই যে আমাদের মা অনেক কাজে ব্যস্ত, সকাল থেকে সারাদিন ঘর কাজ করতেছেন। আসলে মার কাজগুলো আমরা করতে পারি না, যে কাজগুলো মা করেন এগুলো আমাদের করা সম্ভব হয় না আসলে। তো আপনাদের সকলকে নমস্কার, আদাব এবং সালাম। তুমি জন্নাটা ডাটা কাটা লই আও গাহিডা। আচ্ছা, এই যে কালকে রান্না বান্নার জন্য দুটো ছোলা বানানো হয়েছে। ছোলাগুলো শুকানোর জন্য মা আগুন দিচ্ছেন। অনেক আগে 10-15 বছর আগে দিয়েছে। ইদনি মনে হয় 10 বছর তো হইব। শিল্পী কালীপদের মেয়ে। ওই তো হারে। এই যে মাছ ভাজি চলছে। এটা কোন ইয়া দিরাই দিরা। তাহলে তো আমরা বাসার সাথে। আমার মেয়ে থাকে তো বই না।
আমি একটা দিয়েছি বাইল্লা মেয়াও তৈরি হতে পারে মন্দারে একদিকে মাছ ভাজি চলছে আর একদিকে নতুন মাছ আবার আসছে বাজার থেকে, এখনো কাটা হয় নাই। এই যে আবার মাছ আসছে, এই যে বড় বড় মাছ। কি মাছ সেটি? কাতল মাছ নাকি জানি। এদিকে আবার রাত্রে খাবারের জন্য মাছ ভাজি চলছে। একদম সত্যি, একদম সত্যি বাবা। শ্বশুর বাড়িতে আসছে তো খাসে যেন এসে পড়ছে না, হয়তো সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, আমার ব্যস্ত আছে। এনে 8 কেজি মাছ এনে 7 কেজি হইছে রেডি। শ্বশুর বাড়ি খাওয়ার আগে মাছ কুইটা আর একটু জুড়ে দাও। কপাল খারাপ হলে আর কি করব? ও দাও কো আগে ছোলাও তারপর দাও। কি মাছ এটি? ওই না কাতল, মাথা মোটা মাছ। কাতল ওটা আগে দেন। ওই কাতল মাছের মাথাটা বড় থাকে না? বিচার আপনার কাছে দিলাম। শ্বশুর বাড়ি হ্যাঁ মাছ কুইটা নিমন্ত্রণ করে নাকি নিজের শ্বশুর বাড়ি আসার আগে মনে হয় তুমি মাছ খাটছো না? হ্যাঁ, কত বড় বড় তুই গল্প দেও। সিঙ্গাপুর থাকতে হ্যাঁ এত বড় বড় মাছ খাচ্ছি আমি। সিঙ্গাপুর কি শ্বশুর বাড়ি? আর এত বড় মাছ অন্যরা কাটা সম্ভব না, মহিলারা কাটা সম্ভব না। তুমি তো মাছ কাটায় অনেক দক্ষ, এই জন্য তোমার এই দায়িত্বটা দেওয়া হয়েছে। দেখো আবার তোমার বাচ্চা আছে, কোন সময় লেগে ধরে টান মারবো না রেন্ডি তলা এদিকে ওটা বড় বড়, এদিকে বড় বড়, এটা দাম বেশি হয়। অফিসাররা বাইরে হয় অফিসটায়, তখন দাম বাড়ায় বাড়ায় বলে। মাছ মা কিনে রাখছে 13 না 14 কেজি না, ওটা রুই রুই মাছ। মাছ যেগুলো রাখছেন এগুলো দিয়ে কি হবো? এটা দিয়ে কি হবো? এটা হলো রসার মধ্যে ডুম ডুম। আর ওইটা যেটা মা রাখছেন ওটা ভাতা বোঝা শুকত মুকত চরচরা ডাইল যা আছে এগুলি। শুকত তো আমরা এদিকে রান্না করতেছি মনে হয়। মামি শুকত ছিলেন, তারা তো মাছ দেন। ও বাবা ভিডিও তো কালকে কি শুকত হইব? যে পুলানে বড় দেখবো যে বাবাই আমাগো আর আগে কি করছে না। শুধু মাছ কাটাটাই দেখবো। দাদার রে দেখ কি করছি। লাগে না হ্যাঁ লাগে না। না এটাই তো এই অনুষ্ঠানে তো মানুষগুলো তো আমরা এই এলাকারই, এরা খাওয়া দাওয়া করবো।
দাঁড় দিয়া তো মাছ কাটা শিখতেছো? মাছ কাটতেছি না, মাছের ছুড়াইতেছো? আচ্ছা হইতেছো। শোনটা বদিনে লয়ে এলেন না হ্যাঁ বডি লাগে হ্যাঁ আমার দাদা হইলে হ্যাঁ বউ আমার কি লাগে দাদাই আমার দাদাই দাদাই মানে আমার আঙ্কেল কোনকার জাতি কোন আমার লোকে দাদা সব আমি যা ডাকছি আগে তাই, আপনারা যাই লাগে না। নাকি আমার দাদা সম্পর্ক দাদাই দাদাই সম্পর্কটা হয়েছে কেমনে? সম্পর্কটা হয়েছে কেমনে? সৃষ্টিটা কোন জায়গা থেকে হয়েছে? বিয়ার পর কি হয়েছে ওটা আমার দেয়ার বিষয় না, আগে যে সম্পর্ক ওটা এলো মেন, তাই না? এই সম্পর্কটা কি বিয়ের আগে হয়ে গেছে? আগেই তো আমার শালি এই যে হেবড় মামাটা হ্যাঁ কারে এই যে হেবড় রে মামা কোথায় আছে না ঠিকই আছে, হ্যাঁ ঠিকই আছে। মামার বাড়ি বলে আর এগুলো হচ্ছে রাত্রের খাবারের জন্য মাছ ভাজি কমপ্লিট। রান্না করা হয়ে যায় ওই টাকা যায় এখান থেকে হ্যাঁ আগে ভালো ছিলেন না, এখন কি স্বাধীনতা হরণ হয়ে গেছে? মা আসছেন যত্ন করার জন্য আপনারে। বলবেন বাবু ভাই না আঙুল টিপা খাই আগের দিনের নিমন্ত্রণ করা, যত্ন করা, যা করেন হাতে জোরে, যা করেন চাহার জোরে। ঠিকই আছে শুধু কষ্ট করবেন আঙ্কেল, শ্বশুর বাড়ির তো অনেক কিছু আয়োজন হয়েছে। দেখ বামা বই হলে দেখে শ্বশুর বাড়িতে আর দাদি বাড়িতে মিল দিলে হামাইব। শ্বশুর না, না। এটা হলো কত দাদির বড়। বাড়ির জিনিসের একটা না, হ্যাঁ তে শ্বশুর দাদির বাড়িতে বাড়ি জামাই, যে লবণ ভাত খাইলো, যেটা মাছ দেখাইলো, এটাই নাম থাকবে লবণ ভাতি দাদি। দাদি আর শ্বশুর বাড়ি এটা কত বড় শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি, বাড়ি, শ্বশুর বাড়ির মতো রাহরি। শ্বশুর বাড়ি মধুর হাড়ি। এরকম দুদিন দাঁড়িয়ে তো হ্যাঁ হ্যাঁ দুদিন দাঁড়িয়ে শ্বশুর বাড়ি দুই তিনটা তাহলে শান্তি লাগতো না? ওই একটাই বলতেছেন স্বাধীনতা নাই, আপনার স্বাধীনতা হরণ হয়েছে, আবার দুই তিনটা। আঙ্কেলের শ্বশুর বাড়ি হচ্ছে আমাদের গ্রামের পাশেই। শ্বশুর বাড়ি আসছিলেন, শ্বশুর বাড়ি থেকে সন্ধ্যার সময় আসছেন, খাওয়া দাওয়া করে আবার চলে যাবেন আঙ্কেল শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়ি থেকে বারবার কল আসতেছে, শ্বশুর বাড়িতে একটা নিমন্ত্রণ আছে, তো আমরা জোর করে আঙ্কেলকে বসাইছি খাওয়ানোর জন্য। আঙ্কেল খুব ভালো মানুষ, খুব ভালো মনের মানুষ। আমাদের আঙ্কেল যেন সবসময় এরকম থাকেন, ভালো মন নিয়ে থাকেন। আঙ্কেলের একটা সুখবর আছে, আঙ্কেলের জন্য আপনারা আশীর্বাদ করবেন, আঙ্কেলের আশা যেন পূর্ণ হয়। আঙ্কেল কিছু বলেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন।
আজকে এ পর্যন্তই।